শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তোমাদের সঙ্গে কয়েকদিন থেকে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু এখন ভালো আছি। তাই আজকে আমরা যাচ্ছি মালদার রূপ সনাতন মন্দির দর্শনে। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা বাস থেকে বাইপাস রোডে নেমে গেছি, তারপরে আবার টোটো করে যাব রূপ সনাতন মন্দিরে। মালদা শহর থেকে 5-6 কিলোমিটার বাইরে এই রূপ সনাতন মন্দিরটি অবস্থিত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শহর থেকে যেহেতু অনেকটাই বাইরে এই রূপ সনাতন মন্দিরটি, তাই যেতে যেতে আমাদের অনেক পশু পাখির সঙ্গে দেখা হলো। বলা যায় একদমই গ্রাম্য পরিবেশ। মালদা জেলার এক ঐতিহ্যবাহী মন্দির হচ্ছে এই রূপ সনাতন মন্দির। আমরা এখন রূপ সনাতন মন্দিরের সামনে চলে এসেছি। যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তাই মন্দিরের সামনে কাদা কাদা হয়ে গেছে। মালদা জেলার এক প্রাচীন জনপদ ছিল সাকরমা, বর্তমান নাম শাহাপুর। আর এখানেই থাকতেন তিন ভাই, রূপ, সনাতন ও বল্লভ। হঠাৎ করে একসময় এই তিন ভাইয়ের মধ্যে ভক্তিভাবের উদয় হয়। সনাতন স্বপ্নদেশে দেখেন কোনো এক ব্রাহ্মণ তাকে ভাগবত প্রদান করছেন, আর বাস্তবে তাই হয়। পবিত্র ভাগবত হাতে পেয়ে সনাতনের অন্তরে ভক্তি জেগে ওঠে। তারপর সনাতন তার ভাইদের নিয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান নবদ্বীপ ধামে। তারপর বাংলা, ফার্সি, সংস্কৃত ভাষায় পারদর্শী হয়ে শিক্ষা সম্পন্ন করে তারা আবার ফিরে আসে এই মোরগ্রামে, এবং এখানে এসে তারা বৈষ্ণব ধর্ম প্রচার করা শুরু করেন। রূপ সনাতন মন্দিরের ভেতরটা ভীষণই সুন্দর। এই রূপ সনাতন মন্দিরে শুভ জন্মদিন, শুভ অন্নপ্রাশন, মৃত্যুবার্ষিকী, ভগবত অনুষ্ঠান দ্বারা পালনের সুব্যবস্থা আছে। শুধু তাই নয়, এখানে যারা আজীবন সদস্য হতে চায় তারা কাউন্টারে যোগাযোগ করলেই তারা সদস্য হতে পারবে। এই মন্দিরে একটি লাইব্রেরি আছে, যেখানে ধর্মমূলক বই পাওয়া যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি পুজো করার জন্য শুদ্ধ শাড়ি এবং রামাবলীও আছে। এই রূপ সনাতন মন্দিরে শুধু আমরা নয়, আমাদের সঙ্গে আমার দিদি, জামাইবাবু, ভাগ্নে গিয়েছিল, আর আমার দিদি এই লাইব্রেরি থেকে অনেকগুলো বইও নিয়ে নিল। এই রূপ সনাতন মন্দিরে কিছু নিয়মাবলী আছে, যেমন ভোর 5টায় মঙ্গল আরতি, সকাল 8টায় শৃঙ্গার আরতি, সকাল 8:30টায় বাল্যভোগ, দুপুর 12টায় মধ্যাহ্নকালীন ভোগ আরতি, দুপুর 1:30টায় প্রসাদ গ্রহণ, বিকেল 3:30টায় বৈকালিক বিগ্রহ দর্শন, বিকেল 5টায় হরিকথা পরিবেশন, সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতি, রাত 9টায় প্রসাদ গ্রহণ। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। ভোগের দক্ষিণা মাত্র 80 টাকা এবং 120 টাকা। 80 টাকা ভোগের মধ্যে পদ আছে 8 রকম, আর 120 টাকার পদ আছে 10 রকম। এই মন্দিরের রন্ধনশালাটা বিশাল বড়। এখানকার ভোজনশালাটা অনেকটা মায়াপুরের আদলে তৈরি। এখানে সবাই মেঝেতে বসেই প্রসাদ গ্রহণ করে।